বয়ফ্রেন্ডের দেওয়া দই যদি তুমি মুখেই না নিতে পারলে তাহলে তুমি কিসের গার্লফ্রেন্ড? দিদির লজিক অনুযায়ী বয়ফ্রেন্ডের দেওয়া দই যদি তুমি মুখেই না নিতে পারো তাহলে তুমি কিসের গার্লফ্রেন্ড? এর মানে আপনি যদি প্রকৃত গার্লফ্রেন্ড হতে চান তাহলে বয়ফ্রেন্ডের দেওয়া দই আপনাকে মুখে নিতে হবে। আর এই দই সেই দই নয়, এই দই এমন একটা দই যেটা আমাদের দিদি তার প্রত্যেক এক্স বয়ফ্রেন্ডের থেকে নিয়ে আসছে, তাই এই দইয়ের স্বাদ শুধু আমাদের দিদিই জানি। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি কথা বলতে চলেছি এমন একজন দিদির ব্যাপারে যিনি দই খেতে খুব ভালোবাসে, কিন্তু দই তো গাঢ় হয়, এটা তো পাতলা পাতলা দই। তো আজকে আমি এই দিদির কিছু দই খাওয়া ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এবং হালকা করে চাটার চেষ্টা করব। কি রে, কি করছিস? আইসক্রিম প্রথমে খোলো দেন চোষ। কি করছে লাউরা? দেখতে পাচ্ছিস না দিদি আমাদের চুষছে। এই দিক থেকে দেখতে গেলে আমাদের দিদির চুষাচুষির খুবই এক্সপিরিয়েন্স, মানে আইসক্রিম। আই হ্যাভ আ গভীর প্রশ্ন। বাসর রাতে দুধের ফ্যাক্টরি চোখের সামনে থাকা সত্ত্বেও গ্লাসে কেন দুধ দেওয়া হয়? এর আর কোনো কারণ হতে পারে না দিদি, এটার একটাই কারণ, কারণ তোমার দুধে ভেজাল আছে। বুঝলে তো প্রিয়, কালো জিনিসটা চুষতে চুষতে সাদা অংশটা বেরিয়ে যাওয়ার নামই চকোবার। পাবলিককে কি তুই অতই আবাদ ভাবিস পাবলিক বুঝতে পারবে না কালো জিনিসটা চুষতে চুষতে সাদা জিনিসটা বেরিয়ে যাওয়ার নামই চকোবার না, ফেদা। আমাদের দিদি সাদা খায় শুধু 24 ঘন্টা ফেদা। এত ফেদা মুখে নিস না লাউরা, সোশ্যাল মিডিয়ায় এসেছে সবাইকে ফেদা মুখে নিয়ে শিখাচ্ছিস, এটা কি সমাজের কোনো কাজে আদৌ লাগে? আর তোর ভিডিওতে চুষাচুষি ছাড়া কি আর কোনো কন্টেন্ট আছে? মানে তুই চুষতেও পারিস, কোথায় পাস এত এক্সপিরিয়েন্স? বৌদি মানে একটা গাছে 3টে ফল, কমলা লেবু থেকে বাতাবি লেবু আর লাস্টে ঝুলে যাওয়া পেঁপে। এই জন্য কবি বলেছেন বউ নয় বৌদি পটাও। কোন কানা দোচা কবি বলেছে এই কথা? শুধু একবার আমার কাছে নিয়ে আয়, একবার শুধু আমার কাছে নিয়ে আয়। ঝুলে যাওয়া পেঁপে না কবির ঝেপেতে ভরে দেবো। আচ্ছা ব্রো, একটা কথা মাথায় রাখবে, মেয়েরা কখনো বদলায় না, বদলায় তাদের জামার সাইজ। আর দিদি তুমিও একটা কথা মনে রাখো, ছেলেদেরও কখনো বদলায় না প্যান্টের সাইজ। আগে থাকে 1 ইঞ্চি, তোমার চুষাচুষি ভিডিও দেখার পর হয়ে যায় 10 ইঞ্চি। তুমি দিতে চাইলে আমি নিতেও রাজি। ফোন নাম্বার মানে লাউরা এভাবে কে ফোন নাম্বার নেয় এমন হাওয়াস উঠিয়ে? কেউ যদি কারো ফোন নাম্বার নেয় তো সিম্পল ভাবে না যে তোমার ফোন নাম্বারটা দাও। সত্যি করে বলতো তুই ফোন নাম্বার নিতিস নাকি সেক্স উঠাচ্ছিস? কি আর করা যাবে লাউরা, তোরা তো ওটা ছাড়া কিছু পারিসও না। তোদের থেকে কি কোনো ভালো কিছু ক্রিয়েটিভিটি আশা করা যায়? কি রে, যখনই দেখি তখনই লাল নাইটিটা পরে আছিস। আমার সব নাইটি লাল, আর এটা হলো আমার অভিশপ্ত নাইটি, যেই দেখে সেই পটে যায়। আর এটা হচ্ছে আমার অভিশপ্ত প্যান্ট। তোদের এই ইনস্টাগ্রামের ভিডিও দেখার পর আমার নিচের জিনিস দাঁড়িয়ে যায়। বদনাম তো হবি, এর মতন লেওড়া দোচার সাথে থাকলে বদনাম না হয়ে থাকা যায়? এমনিতে তো তুই লেওড়া আগের থেকে বদনাম। कौन है ये लोग? খেপা দোচা লোকের নাচ দেখ, এ লোকের নাচও যেমন পরোটাও সেমন, দুটোই থার্ড ক্লাস। বাংলার দু একটা ঝাটের ফুটবলারের জন্য তোকে সবাই চেনে, নাহলে তোদের কোনো অকাত নেই। হঠাৎ করে দেখা, হঠাৎ করে আগমন, দুষ্টু কোকিলের আগমন। মুখটা দেখ একবার, শুধু মুখটা দেখ। দুষ্টু কোকিল, দুষ্টু কোকিল না, কোকিলের লাউড়া আমার। জানিস তো প্রিয়াঙ্কা, এখনকার মেয়েদের দেখি রাত্রিবেলা করে একটা বিজনেস বেরিয়েছে নতুন, জানিস তো? ও, ওটা হলো চকোবার খাওয়ার বিজনেস। আবার সেই চুষাচুষির ভিডিও। এত যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে নটে আমেরিকায় চলে যা। সোশ্যাল মিডিয়াতে এসে নিরীহ চকোবারদেরকে চুষে চুষে কেন শাস্তি দিচ্ছিস? কি জানি বল কার কারটা চুষে বেড়াস। কলা খা, খা, ভালো লাগছে। আরে নে খা, ভালো লাগছে। আরে খা না, খা। আস্তে দিদি, এত বড় কলা মুখে নিতে তো দম আটকে যাবে। মানে তোমাদের প্র্যাকটিস চলছে নাকি? আগের দিন দেবজি তোমাকে খুব বোকা বানিয়েছিল না? চলো আজকে আমি ওকে বোকা বানাবো। হ্যালো, বল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আজকের ওয়েদারটা কিন্তু হ্যাপি। হাতটা পাত।
এটাই হচ্ছে এটার কন্টেন্ট, হজমোলা দিয়ে কন্ডম প্র্যাঙ্ক। মানে খেয়ে হজম করে একটা জিনিস, সেটাকেও তোরা অভিশপ্ত করে দিলি। कौन है ये लोग? কি নিয়ে এসছি এগুলো? আমি ভালো কিছু আশা করেছিলাম এই ওয়েদারে। খুশি হসনি? কেন লাউরা, দেখছিস না তোর বাপ ভুলবশত তোর মার জন্য যে জিনিসটা আনতে পারেনি, তোর মতন এমন ঝাটের বাল জন্ম নিতে সেই জিনিস নিয়ে এসেছে। আমি কি তোদের থেকে এটা আশা করেছি যে একটা খেয়ে হজম করা জিনিসকে এমন সোশ্যাল মিডিয়ার সামনে নোংরা ভাবে তুলে ধরবি? এটা কি আমরা আশা করেছিলাম? সব ছেলেরা নিজের বউকে ডাল ভাত আর অন্যের বউকে পোলাওয়ের চোখ দেখে, সেই বউকেই পাড়ার সব ছেলেরা বিরিয়ানির চোখে দেখে। আর আমি আর আমার অডিয়েন্স, শুধু অডিয়েন্স না, সোশ্যাল মিডিয়ায় সবাই তোকে একটা চোখেই দেখে, যে পাক্কা ছিনালের চোখে। কি পাক্কা ছিনাল? আচ্ছা প্রিয়া, বলতো দুধ কলা দিয়ে কালসাপ পুষলে কি হয়? কি আবার হবে? সাপ তো গর্তে ঢোকার চেষ্টা করবে। আর গর্তে কত সাপ ঢুকেছে, আর তোরা দুধ কলা দিয়ে কালসাপ পুষিস আর যেটাই পুষিস, তোদের গর্তে একবার কেউ ঢুকলে আর বেরোতে পারবে না, কারণ তোদের যে বড় গর্ত। আচ্ছা বলতো, কি এমন জিনিস দেখতে সাদা চিটচিটে কিন্তু মুখে নিয়েও ফেলে দিতে হয়? হ্যাঁ, আমি পারবো এই প্রশ্নের উত্তর দিতে। সাদা চিকচিকে জিনিস একটা জিনিসই হতে পারে, আর কিছু না। সেটা হচ্ছে ফেদা, যেটা তোদের নেয়ার খুবই অভ্যাস আছে। কিছু মেয়ে ঘুমাতে এত ভালোবাসে যে যাত্রার সাথে শুয়ে পড়ে। এবার কি বলতো, সব মেয়ে তো তোদের মতন ক্যারেক্টারলেস না যে যাত্রার সঙ্গে শুয়ে পড়বে। এবার কি বলতো, অনেক মেয়ে আছে যে রাত জেগে পড়াশোনা করে ডাক্তার হয়, পুলিশ হয়। এবার সব মেয়ে তো তোদের মতো ছিনাল না, না? कंट्रोल। নমস্কার, এখানে যত্ন সহকারে খাল কেটে কুমির ঠোকানো হয়। মানে দিদির এক্সপিরিয়েন্স দেখেছো? ওর তো মাঝে মাঝে যা হয় নাকি। বুঝলে তো প্রিয়, যদি রাখো হাতে হাত তাহলে আমিও ভাঙতে পারি লোহার খাট। না, তোদের শুধু লোহার খাটে হবে না, তোদের লোহার থেকে যদি কোনো শক্ত জিনিস থাকে সেটা লাগবে। যার সব খাটের জল খাওয়ার স্বভাব, সে কি করে বুঝবে বিসলারি জলের অভাব? আগে নিজেকে বদলা, বারবার ওতে যাওয়ার স্বভাব। তো অবশেষে একটা কথাই বলতে চাই, ভিডিওটা কাউকে পার্সোনালি অ্যাটাক করার জন্য না, ভিডিওটা শুধু বিনোদনের জন্য বানানো, কেউ পার্সোনাল নেবে না। তো পশ্চিমবঙ্গে ফুড ব্লগারের উৎপাত খুব বেড়েছে। এরা তো ফুড ব্লগার না, এরা ঝাটের ব্লগার। তো এই ঝাটের ফুড ব্লগারের তোমরা যদি ভিডিও চাও তো কমেন্ট করো, তো নেক্সট ভিডিওতে এদেরকে আচ্ছা করে চাটবো। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা? আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটার কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাও। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে, একটু সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করো গাইস। তো দেখা হচ্ছে নেক্সট ঝাটের ব্লগারের রোস্ট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।